এক নজর দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। আজ আবার অগ্নিকাণ্ড কুম্ভ মেলা, এ নিয়ে তৃতীয়বার শুক্রবার সকালে সেক্টর 18 শঙ্করাচার্য মার্গের কাছে হরিহরনন্দ শিবিরে আগুন লাগে। মহাকুম্ভ অগ্নিকাণ্ডে দাউ দাউ করে জ্বলল আগুন। সেখানে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে তাঁবুর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই। পরপর তিনবার অগ্নিকাণ্ড পদপিষ্টের ঘটনায় যোগী সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড়। নিলামবাজারস্থিত লঙ্গাই নদীর 2 নম্বর মহলের ঐতিহাসিক আটপীর এবং বাঘের মুকাম সংলগ্ন এলাকা থেকে 3টি অত্যাধুনিক মেশিন লাগিয়ে বিরামহীনভাবে অবাধে চলছে বালি উত্তোলন এবং পাচার। করিমগঞ্জ সদর সংমণ্ডলের অধীনস্থ নিলামবাজার এলাকায় ঘাটে গেড়ে অবাধে বালু উত্তোলনের পর বিশাল এলাকা জুড়ে ডাম্পিং করে চূড়াই বালু বোঝাই করে লরি দিয়ে পুরো জেলা সহ বরাক উপত্যকার নানা প্রান্তে পাচার করছে। অথচ কোথাও অবৈধ বালি বোঝাই লরিগুলি আটকা পড়ছে না। অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। শিলচর শহরতলি বেরেঙ্গা নাথপাড়া নদী বাঁধে কাজ সম্পন্ন না করায় সরব হলো কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস। আজ বেরেঙ্গা নাথপাড়া নদী বাঁধ পরিদর্শন করেছেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। স্থানীয় জনসাধারণের সাথে আলোচনা করেছেন তারা। তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ এই নদী বাঁধে কাজ সম্পন্ন না করায় ক্ষোভ প্রকাশ করেন এবং বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকাকে এই অঞ্চল পরিদর্শন করার দাবি জানিয়েছেন। ফের মাঝাকাশিনীর উদ্দেশ্যে যাত্রীবাহী বিমান আমেরিকার বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে যাত্রীবাহী বিমান। 10 জনকে বহনকারী একটি মার্কিন বিমান মাঝাকাশি নিখোঁজ হয়ে গেছে। অনুসন্ধান চালাচ্ছে দেশটির তদন্তকারীরা। প্রতিকূল আবহাওয়ার কারণে বিঘ্নিত হচ্ছে তল্লাশি। এখনো পর্যন্ত নিখোঁজ বিমানে কোনো সন্ধান মেলেনি। জ্বালানি ফুরালেই ভেঙে পড়ার সম্ভাবনা। শিলচর ভগতপুর ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। বৈজয়ন্তীপুর জিপি কার্যালয়ের সামনে 4 চাকার একটি গাড়ি এক সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দিলে সংঘটিত হয় দুর্ঘটনা। এতে গুরুতরভাবে আহত 12 বছরের এক কিশোর। ঘটনাকে ঘিরে ভগতপুর এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী এবং সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। মিডিয়ার পার্শ্ববর্তী মাগুরাঘাট এবং জুমটিলায় অনুষ্ঠিত পৃথক দুটি নৌকা পুজোয় উপচে পড়ছে ধর্মপ্রাণ মানুষদের ভিড়। নৌকা পুজোয় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবেশী রাজ্য ত্রিপুরা থেকেও হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ছুটে এসেছেন। 45 ফুট উঁচু 7 সিঁড়ি বিশিষ্ট কাঠামোতে মা মনসা ব্যতীত শতাধিক দেবদেবীর মৃন্ময় প্রতিমার বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজার্চনা চলছে সেখানে। আমেরিকায় প্রবাসী ভারতীয়দের অপমানজনকভাবে ভারতে পাঠানো এবং এ নিয়ে দেশে মোদী সরকারের মৌনতার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসাবে বিভিন্ন জায়গার সাথে শুক্রবার ঊনকোটি ত্রিপুরা পাবলিছড়া ব্লক কংগ্রেসের তরফ থেকে কুমারঘাট শহরে সংঘটিত হয়েছে বিক্ষোভ মিছিল। কুমারঘাটে দলীয় অফিসের সামনে থেকে মিছিল বেরিয়ে পরিক্রমা করে কুমারঘাট শহর। মিছিল থেকে প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে কংগ্রেস নেতৃত্ব। শ্রীভূমি শহর সংলগ্ন এলংজুড়িতে আতঙ্ক। গাছের চূড়ায় আগুনের শিখা, খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। এলংজুড়ি জামে মসজিদের পাশে বিদ্যুতের শর্ট সার্কিটে গাছের শুকনো ডালে উপরে আগুন লেগে যায়। গাছের পাশে বিদ্যুতের হাই ভোল্টেজের তার ছিল। বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট হয়ে সেই গাছের ডালে আগুন লেগে যায়। কল্যাণী বাজি কারখানা বিস্ফোরণ, ছিটকে গেল একের পর এক ঝলসানো দেহ। ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল কল্যাণী বাজি কারখানা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ঝলসানো দেহ। মৃত অন্তত 4 জন। নদিয়ায় কল্যাণী রথতলায় ঘনবসতিপূর্ণ এলাকায় বাজি কারখানা বিস্ফোরণের ঘটনা, প্রাণ গিয়েছে 4 জনের। সকলেরই ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। শিলচর রাঙ্গিরখাড়ি রাঙ্গিরখাল নালার কাজ পরিদর্শন করেছেন কাছাড় জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। 3 বছর অতিক্রম হওয়ার পরেও শিলচর শহরে নালার কাজ অসম্পূর্ণ। আজ কাজে অভিযোগ তুলে সরব কাছাড় জেলা কংগ্রেস কর্মীরা জেলা শাসকের কাছে আবেদন করে অতি সত্বর যাতে বন্যা কবল থেকে শিলচর শহর বাঁচাতে রাঙ্গিরখাড়ি রাঙ্গিরখালের কাজ নালার কাজ সম্পন্ন করা হয় সেই দাবি জানিয়েছেন। মহাসমারোহে জৌলুসপূর্ণ ধর্মীয় সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে নিলামবাজারের ঐতিহাসিক আটপীর এবং বাঘের মুকাম ঈদগাহ ময়দান। আগামী 9 ফেব্রুয়ারি রবিবার ঐতিহাসিক আটপীর ও বাঘের মুকাম ঈদগাহ বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিল। এবারও দক্ষিণ করিমগঞ্জের সবচেয়ে বড় আলোচিত ঐতিহাসিক আটপীর ও বাঘের মুকামে দিনই সমাবেশে আমন্ত্রিত হয়ে আসছেন দেশ বিদেশের খ্যাতনামা আলিম ওলামারা। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে প্রয়াগরাজে মহাকুম্ভে হাজির হচ্ছেন কোটি কোটি পুণ্যার্থী। এবার পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে হাজির হলেন 68 জন হিন্দু পুণ্যার্থী। বৃহস্পতিবার তারা ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেন। এই পুণ্যার্থীরা জানিয়েছেন কুম্ভে আসার ইচ্ছা তাদের পূরণ হলো। তারা জানিয়েছেন গত 2-3 মাস ধরে মহাকুম্ভের কথা শুনছিলেন তারা, তারপর স্থির করেন কুম্ভ যাত্রা করবেন। এবার সেই টানে ভারতে ছুটে এসেছেন। আরজিকর মামলায় ধাক্কা, তিলোত্তমার মা বাবার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আরজিকর কাণ্ডে দ্রুত শুনানির জন্য পুনরায় তদন্তের দাবি জানিয়েছিলেন, তা খারিজ করে দেয় শীর্ষ আদালত। জরুরি শুনানির প্রয়োজন নেই বলে জানিয়ে দেন প্রধান বিচারপতি। আগামী 17 মার্চ মামলার শুনানি হবে। পুনরায় তদন্তের জন্য দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন তিলোত্তমার পরিবার। তিলোত্তমার পরিবারে হয় আইনজীবী করুণা নন্দী শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আর্জি দাখিল করেছিলেন, কিন্তু তা খারিজ করা হয়। অনলাইন আর্থিক জালিয়াতি ঠেকাতে নতুন ইন্টারনেট ডোমেন চালু করবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। শুক্রবার 7 ফেব্রুয়ারি 3 দিনের মুদ্রানীতি কমিটি বৈঠকের পর একথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা। এই ডোমেনের নাম
hotbank.in রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামী এপ্রিল থেকে চালু হবে নতুন ইন্টারনেট ডোমেন। এর সাহায্যে গ্রাহকরা বৈধ এবং অবৈধ ব্যাংক ওয়েবসাইটগুলিতে সহজে চিহ্নিত করতে পারবে। জম্মু কাশ্মীরে পুঞ্চে পাকিস্তানে হামলা ভেস্তে দিল সেনা। সূত্রে খবর 4 এবং 5 ফেব্রুয়ারির মধ্যে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কৃষ্ণা ঘাটি সেক্টর হয়ে পুঞ্চে ঢোকার চেষ্টা করলে সেনার গুলিতে 7 জনের মৃত্যু হয়েছে। সেনার দাবি নিহত 7 জনের মধ্যে 2-3 জন পাক সেনা রয়েছে। সূত্রে খবর সীমান্তে সংঘর্ষের জন্য প্রশিক্ষিত পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম নিয়ন্ত্রণ রেখা দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর চেষ্টা করছিল। সেই দলে ছিল পাক নেতা 3 জন সদস্য। 487 জন অবৈধবাসীকে প্রত্যর্পণের নির্দেশ রয়েছে মোদী সরকারের জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাদের জানিয়েছে 487 জন অবৈধবাসী ভারতীয় নাগরিককে চূড়ান্ত অপসারণ করা হবে। দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় কঠোর অভিবাসন নীতি প্রয়োগ করেছেন, কঠোর করেছেন সীমান্ত আইনও। ভারতীয়দের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ করছে ট্রাম্প প্রশাসন। শিরোনামে এই পর্যন্ত। বিস্তারিত খবর পেতে চোখ রাখুন আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।